কুসুমকে মাটিতে পুঁতে রেখে এবার কুসুমের সেই সমস্ত ছবি এবং ইন্দ্রাণী গাঙ্গুলির অসহায়ত্বর ছবি বিয়ের আসরে আয়ুষকে পাঠিয়ে আয়ুষকে ভয়ভীতি দেখিয়ে নিজের নামে এবার সমস্ত সম্পত্তি আয়ুষকে ট্রান্সফার করতে বাধ্য করালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো তুমি করেছো তাই না মেঘা, তুমি কি ভেবেছো নিজেকে যে তোমরা একের পর এক দু বোন মিলে নোংরা চক্রান্ত করে যাবে এবং তার উসুল তুমি আমাদের উপর থেকে তুলবে এবং সেটা আমরা সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করবো, অনেক হয়েছে। আর না অন্যদিকে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাদের এই অসহায়ত্ব ছবিটা তো অবশ্যই আয়ুষ্মান গাঙ্গুলিকে পাঠাতে হয়, নয়তো আয়ুষ্মান গাঙ্গুলি যদি কোনোভাবে মেঘার হাতে সমস্ত প্রপার্টি পেপার্স তুলে দেয় তাহলে আমি শূন্য হাতেই রয়ে যাবো, আমার তো কোনো কিছু পাওয়া হবে না, তার থেকে বরঞ্চ একটা ছোট্ট ট্রেলার দেখিয়ে দিই। অন্যদিকে আয়ুষ যখন কিনা হঠাৎ করে নিজের ফোনে নোটিফিকেশন পায়, ঠিক সেই সময় আয়ুষ সেই ভিডিও ফুটেজটা অন করা মাত্র যখন দেখতে পায় যে কুসুমকে মাটির সঙ্গে পুঁতে রেখে রীতিমতো যন্ত্রণা দিচ্ছে দেবলীনা এবং তার পাশাপাশি ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিম্মি করে রেখে বলি পাঠা করে রেখেছে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এই অবস্থা কেন করেছো, আমার কে করেছে? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমি করেছি আয়ুষ্মান গাঙ্গুলি, আমি পারলে এসে তুমি তোমার ভালোবাসার মানুষ এবং তোমার মাকে এসে বাঁচাও। আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, তুমি যদি ভালো চাও যে না তোমার মা এবং তোমার ভালোবাসার মানুষটা সুস্থ সবল থাকুক, তার বিনিময়ে তোমাকে আমার নামে সমস্ত প্রপার্টি ট্রান্সফার করে দিতে হবে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে এই দেবলীনা এটা তো কোনো মতে আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, তুই তোমাকে সম্পর্কে কোনো কিছু জানিস না, তুই কি মনে করিস বলতো তুই একাই সমস্ত সম্পত্তি ভোগ করবি? আমাদের মধ্যে যে কথা হয়েছিল যে আমরা 50-50 শেয়ার্স নেবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে দেখ সে সম্পর্কটা একদমই অতীত ছিল, এখন বর্তমানে আমি সম্পূর্ণ কিছু ভোগ করতে চাই, তার জন্য আমি আর তোর সঙ্গে একজোটে কাজ করতে চাই না, তাই তুই কী করে সমস্ত কিছু হাসিল করবি সেটা নয় তোর উপরে আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি তো আমার প্রথম চালটা দিয়ে ফেলেছি এবং আমার এই পাতা ফাঁদে যদি আয়ুষ্মান গাঙ্গুলি কোনোরকম কোনো চালাকি করে পার পাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এক্ষুনি তোমাদের চোখের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলি দিয়ে দেবো এবং কুসুমকে তো অলরেডি মাটিতে পুঁতেই রেখেছি, তার পাশাপাশি কুসুমকে শ্বাস রোধ করে মেরেও ফেলবো। ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে খোঁজ করতে করতে যখন কিনা আয়ুষ ঈশান অনুশ্রী গোটা গাঙ্গুলি পরিবার সেই মন্দির অবধি পৌঁছে যায় এবং সেখানে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে যন্ত্রণায় কাতরাতে দেখা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মা তোমার কিচ্ছু হবে না, আমরা চলে এসেছি, ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকছে একদম না, এখানে একদম ধারের কাছে আসারও চেষ্টা করবে না আয়ুষ্মান গাঙ্গুলি, তাহলে কিন্তু তোমার মা এখানেই শেষ হয়ে যাবে। আমি এর আগে তোমার মায়েরকে বলি দিয়ে দিই, তাহার আগে যে করে হোক না কেন তুমি সমস্ত প্রপার্টি আমার নামে ট্রান্সফার করে দাও, যদি ভালো চাও, নয়তো বা দেখছো না কুসুমের যে অবস্থা ঠিক তেমনি তোমার মাকেও বলি দিয়ে দেবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার প্রাণ থাকতে আমি আমার দেবীমার কিচ্ছু হতে দেবো না এবং আমার দেবীমাকে আমি স্বয়ং নিজে রক্ষা করব, কিন্তু তার শর্ত আমরা কোনো মতেই অন্যায় এবং আপনার মতো নোংরা চক্রান্তকারীর কাছে আপোষ করবো না এবং মাথা নত করবো না। দেবলীনা ম্যাডাম সে আপনি যাই করুন না কেন, প্রয়োজন আমরা প্রাণ দিতে রাজি আছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার এই শেষ জীবন আর কী বা রয়েছে হারানোর, বলো তো? চাইলে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু তাও নতি স্বীকার করবো না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।